এখানে? বল বল ধর্ম, এর জন্য তোর কি শাস্তি পাওয়া উচিত? কি বলবো মা, কি বলবো? আজ আমি সবার চোখে দোষী। এই বৌমাকে আমি আমার নিজের মেয়ে মনে করতাম, তাই একটা অসহায় বাবা তার মেয়েকে জিজ্ঞাসা করছে, বলো মা বলো, আমার নামে যে নিন্দা অপরাধ করেছ সেটা কি সত্যি? বৌমা, দাদা, আপনি কোনোদিন গ্রামে ভালুক নাচ দেখেছেন? ভালুক নাচ? হ্যাঁ, ভালুক নাচ নিয়ে ভালুককে জিজ্ঞাসা করে এই ছেলেটাকে পরীক্ষায় পাশ করবে? ভালুক তাকে মাথা নেড়ে হ্যাঁ বলে। ভালুক নাচ নিয়ে ভালুককে জিজ্ঞাসা করে এই বাবুকে সরকারি চাকরি পাবে? ভালুক তাকে মাথা নেড়ে হ্যাঁ বলে। আবার ভালুক নাচ নিয়ে ভালুককে জিজ্ঞাসা করে এই বাবুর মেয়েকে বিয়ে হবে? ভালুকটাকে মাথা নেড়ে না বলে। কিন্তু দাদা, ভালুক যে মাথা নেড়ে হ্যাঁ আর না বলে, সে কি নিজের ইচ্ছেই করে? করে না, করে না। কারণ ওই ভালুক নাচ নাকে একটা শক্ত দড়ি বেঁধে রাখে। ওই দড়িটাকে ভালুক নাচ যেই দিকে টান দেয়, ওই ভালুকটাও সে সেইভাবেই মাথা নেড়ে হ্যাঁ আর না বলে। তেমনি আমারও ঠোঁটে একটা অদৃষ্টের দড়ি বাঁধা আছে দাদা। ওই ভালুক নাচে আমাকে যেইভাবে টান দিচ্ছে, আমিও তো ঠিক সেইভাবে মাথা নেড়ে হ্যাঁ আর না বলছি। আমার হ্যাঁ কোনো মূল্য নেই দাদা, কোনো মূল্য নেই, মূল্য নেই। কেঁদো না, কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। তোমার কথাগুলো সম্পূর্ণ না বুঝতে পারলেও কিছুটা অনুভব করতে পেরেছি। কিন্তু বৌমা, এই নিন্দা অপবাদ শোনার পর এই ধর্মপদ মিত্র আজ মারা গেছে। তাই এই কেসের বিচার আমি করতে পারবো না, এই কেসের বিচার আমি করতে পারবো না। এই কেসের বিচার করবে আমার ভাই শক্তিপদ। না দাদা, তুমি চাচাকে আমি না বলে এই বিধাতাই তোমাকে দাও। না, এই কেসের বিচার আমি করব। সত্যি দাদা, দাদা সবাই বলে আমি আমার বউর কথায় অনুভব করি। তুমি আর কি